সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আজকে আমার দিদাদের বাড়ি থেকে, দাদু দিদার বাড়ি থেকে চলে যাচ্ছি। তো আজকে আমার শেষ দিন দিদার বাড়ি, শেষ দিন না, তবে আবার আসবো, আবার যখন টাইম পাবো। তো নির্দিষ্ট কোনো দিন নেই কবে আসবো, সেই কবে এসেছিলাম তারপর আবার এলাম। তো এরকম আবার কবে আসবো জানি না। তো ঠিক আছে। তো আর একটা কথা হচ্ছে কি, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে, তো নতুন কেউ যদি সদস্য হয়ে থাকো, তো দেখো লাল রঙের যে বাটনটা আছে কালো কিংবা লাল বক্সের মধ্যে, ওটা প্রেস করে দাও, আর তাহলে তুমি লিমা সোনিয়া ব্লগের সদস্য হয়ে যাবে। আর বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি যখন আপলোড দেবো তখন সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো। আর ভিডিওটা একদম স্কিপ করাই যাবে না, তো খুবই ইন্টারেস্টিং। আর আমার মামার বাড়ির কেমন, তোমাদের গ্রাম্য পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছাদটা কি অবস্থা দিদাদের রেখে ছাদটা। তো যাই হোক, আমরা থাকলে পরে হয়তো গুছানো বাগানো হতো আর কি। তো যখন আসবো অনেক সময়ের জন্য, তখন গুছিয়ে বাগিয়ে নেবো, নিজের মতো করে সাজিয়ে নেব। দাদু দিদাই থাকে, আর সেরকম কেউ নেই। যাই হোক, ফুলটা নিয়ে যে কেমন লাগছে, দাদুর বাগানে, ছোট্ট বাগানের ফুল। এই যে বাগানটা দেখালাম, ছোট্ট একদম বাগান, কালকেই দেখালাম। এই যে দিদা এই কাঠগুলো রেখেছে, বেশ ভালো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই যে কাঠের নারকেল ডালগুলো কেটে রান্না করবে, নিয়ে গিয়ে দিদাকে দিই, দিয়ে আবার খেয়ে টিয়ে বেরোবো। দিদাদের তো সেরকম কেউ নেই, আমরা একটু হেল্পিং হ্যান্ড আর কি দিদার। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, বেরোবো সকাল সকাল। ঠিক আছে, খাওয়া দাওয়া আর করলাম না, বাড়ি থেকে ফোন এসেছে, তারা আছে, তো এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। তো সেই মতো বেরিয়ে পড়লাম। আর দিদা আমার সঙ্গে যাচ্ছে, তার সঙ্গে মাসি ভাই ওরাও এসেছিলো, ওরাও একসঙ্গে বাড়ি চলে যাচ্ছে। তো একসঙ্গেই এক টোটোতেই চলে যাব। তো সেই মতো টোটোকেও ফোন করে দেওয়া হয়েছিল, টোটোও বাড়ির নাচে হাজির। তারপর এই যে পিছন ফিরে তাকানো, সেই বাড়ি, মামার বাড়ি। তো মন খারাপের একটা ব্যাপার থাকতো, এখন সেরকম মন খারাপ হয় না, যখন ইচ্ছা হবে চলে আসবো। এখন তো নিজেদের কাজের ভিড়ে ব্যস্ত, টাইম করে একদিন এলেই হলো, তাই মন খারাপ করে হয় না। আমরা টোটো পেয়ে গেছি, এই যে দিদা আবারও দেখাচ্ছি এই সেই দোলতলা। দারুণ ধুম হয় দোলের দিন। তো আমি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তাই খুব একটা মন খারাপ হচ্ছে না, সামনেই দোল যেহেতু, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দারুণ সত্যি, এখানে যা দোল খেলা হয় না কি বলবো। আর যদি হয় মামার বাড়ির দোল, তো ব্যাপারই আলাদা কিন্তু। আর এখানে অনেক কিছু ফাংশান মেলা টেলা বসে এই মাঠটায়, তো ব্যাপারটাই কিন্তু এখানে ছবিটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো চলে এলাম আমরা স্টেশনে, ট্রেনের টাইমেই হাজির। আর ওদিকে দিদা আর ভাইয়ের মধ্যে একটু হালকা ফুলকা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল বোধহয়। ট্রেন দাঁড়ানো নিয়ে, যে কোন দিকে চাপলে কোন দিকটায় সুবিধা হয় কোন স্টেশনে, সেটা নিয়ে একটা তর্ক চলছে হালকা ফুলকা। তো যাই হোক, সেটা বাদ দিলাম। তো যাই হোক, ভালো লাগছে, স্টেশনটার কাজ হচ্ছে। এবার হয়তো যখন আসবো তখন একবার নতুনত্ব ব্যাপার হয়ে যাবে, আরও সুন্দর করে সেজে যাবে মামার বাড়ির স্টেশনটা, কি তাই তো? যাই হোক, স্টেশনটা ছেড়ে যাচ্ছে, একটু মনটা খারাপ হচ্ছে, মামার বাড়ির স্টেশন। তারপর চলে এলাম শক্তিগড় স্টেশনে। শক্তিগড় স্টেশনটা দেখো এত কালারফুল হয়েছে, আমি তো ভুলেই গেছিলাম যেটা শক্তিগড় স্টেশন। তো মনে হচ্ছে কোনো একটা হলিউড সিনেমার স্টেশন দেখছি, ইন্ডিয়ার বাইরে। তো সত্যি কি আকর্ষণীয় দেখতে লাগছে। আর চারিদিকে এই যে কাগজ ফুলের গাছ লাগিয়েছে, আমার তো এইসব গাছটাও দেখতে ভালো লাগে। আর একটা বসন্তের সময় একেবারে বাসন্তিক বাহারে ভরে গেছে। আর স্টেশনে এলে তুমি ছোটোখাটো একটু ফটোশ্যুট করে নিতেই পারো। তো দারুণ একদম দারুণ জায়গা, কি বলবো। তো সত্যি তুমি যেখানেই যাও না কেন, এখানে ফটো তুলে তোমার কিন্তু একদম গন্তব্য জায়গা, একদম কি বলবো, তোমার শুভ হয়ে যাবে, শুভ হতে বাধ্য। এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশের একটা স্টেশন। সত্যি আমার তো খুব, কি বলবো, আমার মুগ্ধ হয়ে গেলাম স্টেশনে। এত স্নিগ্ধতা, এত সাজানো গোছানো, এত পরিষ্কার ফিটফাট দেখেও সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। বর্ধমান টু হাওড়া মেল লাইনের একেবারে আমার দেখা সেরা স্টেশন শক্তিগড় স্টেশন। বর্ধমান, তারপর গাংপুর, তারপর শক্তিগড়,
একদম ডাউনের দিকে, বর্ধমান থেকে ডাউনের দিকে আর হাওড়া থেকে আপের দিকে। তারপর আমাদের এদিকে যত্র মানে যেখানে সেখানে শিমুল ফুলের গাছ, পলাশ ফুলের গাছ দেখতে পাওয়া যায়। আর প্রকৃতিটা, বসন্তের প্রকৃতিটা একেবারে সেজে ওঠে। তো সত্যি সেই মতো আমি ট্রেনের জানলা থেকে আমি ক্যাপচার করলাম। সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আর অনেক মাঠ ঘাট রোয়া হয়েছে, মাঠের ধান রোয়া হয়েছে। দেখো কত সুন্দর, বাইরেটা কত সতেজ দেখতে লাগছে। তারপর পৌঁছে দেখি অবাক, হরি মন্দির তলায় হরিনাম হবে। তো সেই মতো সাজানো গোছানোর কাজ চলছে। তো খুব ভাল লাগছে। পাড়ার দাদা ভাই কাকারা কত হাতাহাতি কাজ করে দিচ্ছে, কত হেল্পফুল ছেলেগুলোর জবাব হয় না সত্যি। চলে এসেছি মা, চলে এসেছি বাবা রে, কত জার্নির পর যেন কত কাজ করে এলাম। তো লিমা সোনিয়া ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক তো হবেই। মনে হচ্ছে আমি ইন্ডিয়া জয় করে এলাম, একদম ইন্ডিয়া জয় করে এলাম। তো যাই হোক, চ্যানেলটাই তুমি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক বেড়ানো হলো, অনেক ঘোরাঘুরি, বাড়ি আসা যাওয়া, অনেক জার্নি হয়েছে। তারপর আছে হরিনাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি সে এক জার্নি গেছে। এবার আমার রেস্ট দরকার, খাবো দাবো, এবার ঘুমোবো। তারপর হরিনামের ভিডিও তোমাদের শেয়ার করবো, তো দেখতেই পাবে। তারপর ঝলমলে আলোয় আরেকবার ফটোগুলো দেখাই, দেখো। এবার যাই একটু হরিনাম দেখে আসি, আর দেখি কেমন জায়গাটা, কেমন কতটা সাজিয়েছে, কেমন সব কত লোকজন কেমন হচ্ছে। তো দেখো, তো যাচ্ছি। আর বুনি এক ঝটকা দেখে চলে এসছে। ও আমার ড্রেসটা পরেছে। আমি দীঘা থেকে যে হারটা কিনে এনেছি, পুতির মালাটা, সেটা পরেছে। তো ওর সাজটা আগে দেখায়, ঠিক আছে? বাহ, খুব সুন্দর লাগছে বুনি তোকে। বলে কি আমার হারটা পরেছিস? আমি নিয়ে এসেছি, এটা মুখে দিও না, ভাল লাগছে না। আবার টিপ পরেছিস মনে হচ্ছে। কেমন দেখলি ওখানে? ভালো দেখলি? খুব সুন্দর না? সাজিয়েছে দারুণ। বল, চল আমি একটু দেখে আসি, আমার সঙ্গে যাবি? তোর খিদে পেয়েছে? তা তুই খেয়ে নে, আমি বরং দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। কেউ যাবে আমার সঙ্গে? মা যাবে না? আমি একাই যাচ্ছি। চল চল চল। না তুই ভাত খা, তুই খেয়ে না দিয়ে আমি মা যাচ্ছি। তুই ঘুমিয়ে যাবি কিছুক্ষণ পরে। এ বাবা, নাচছে রে, হেবি সুন্দর নাচ করে। দেখি নাচটা দেখি, বলি নাচটা দেখি। খেপি একটা। চলো দেখা যাক। বাবা রে, কত সুন্দর লাইট দিয়েছে রাস্তাতে। কীর্তন গান আরম্ভ হতে চলেছে। আপনারা অতি সত্বর আমাদের হরিসভায় সকলেই
চলে আসুন। ইয়াস, তুই ঠিক ভোজনের জায়গাতেই আছিস বল? হ্যাঁ রে, ভোজনের জায়গায় আছিস ঠিক, তোর তো এখানে থাকার কথা নয়। এখানেও চলছে ভোগের রান্না বান্নার তোড়জোড়, সবাই কি সুন্দর সহযোগিতা করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই ভাইপোটা ও ওখানে না গিয়ে ভোগের জায়গায় হাজির, মানে যার যা ধান্দা সেই। নিরামিষ রান্না হচ্ছে। হ্যাঁ, কাল ওই পরশু দিন গিয়েছিলাম। তোর এখানে থাকার কথা নয়, কিন্তু থাকার কথা ওখানে। এই যে ইয়াসে, তুমি ওখানে থাকার কথা। তুমি ভালোভাবে ড্রেস আপটা দিয়েছি। হ্যাঁ, যাচ্ছে ও টেঙিয়ে বড় হতে যাচ্ছে। জুতোগুলো দেখো, পাঞ্জাবি ধুতি পাঞ্জাবির সঙ্গে কেউ চটি পরে, পায়ের মাপে না। তো সারাদিনের খুঁটিনাটি আর এই কিউট ভাইপো ভাইজিদের সঙ্গে দিন চলে যায়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করো, শেয়ার করো চ্যানেলটা, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো করে দিও, যারা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। তো কালকের কিন্তু হরিনামটা আরও জাঁকজমক হবে, তো কালকের মুহূর্তটা একদম মিস করাই যাবে না। তো কালকে হরিনামের ধুলোট হবে, তো কালকে দেখো কি দারুণ মজা হয় কালকের দিনটা। তো ঠিক আছে, তো আজকের মতো টাটা।